হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার একটা নতুন জার্নির জন্য বেরিয়ে পড়েছি। আমরা ফুল ফ্যামিলি ঘুরতে যাচ্ছি। আপাতত আমরা এখন এখানে ওয়েট করছি সবাই, ওদিকে বাবা আর বাদবাকি সবাই আসছে। আমরা ট্রেনের সামনেই দাঁড়িয়ে আছি, তো বাদবাকি সবাই এলে আমরা ট্রেনে উঠবো। আর কোথায় যাচ্ছি সেটা তো বুঝতেই পারছো ক্যাপশনে দেখে। আমরা তারাপীঠ যাচ্ছি, তো পুরো ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পাশে থেকো, ট্রেনে উঠতে বাদবাকি ভিডিওটা। আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে গিয়ে কুট্টুসকে নিয়ে তো সবাই ব্যস্ত। আর আমি সবাইকে আবার দেখিয়ে দিলাম যে ট্রেনে আমরা স্টেশনে আমরা কার জন্য ওয়েট করছিলাম বা কাদের জন্য ওয়েট করছিলাম। পিসিদের জন্য ওয়েট করছিলাম। এবার দেখি দাদার বড় ছেলেকে নিয়ে বসে রয়েছে। ওদিকে পিসামশাইয়ের বন্ধুরা সবাই মিলে ওখানে খাবার তৈরি করছে সকালে খাবো বলে। এদিকে ছাতু মাখা তৈরি হয়েছে, তাই ছাতু মাখা ভাগ করছি, ভাগ করে করে সবাইকে এদিক ওদিক করে দিতে থাকছি, নিজেও খাবো। মানে ট্রেনে উঠেছি মানে শুরু হয়ে গেছে একের পর এক খাওয়া দাওয়া। ওদিকে লুচি তরকারি তারপরে চলে এলো। মোটামুটি কেউ না কেউ কিছু কিছু খাবার আর কি সাথে করে এনেছে। কেউ লুচি তরকারি, কেউ ছাতু, আর কেউ বিস্কিট। আমরা যেমন চা নিয়ে গেছি সাথে করে, চাটা তো লাগবেই। ওদিকে খাচ্ছি, এদিকে পিসি আবার বের করে দিয়েছে মুড়ি, চানাচুর, শশা সব একসঙ্গে মেখে খেতে খেতে পুরো ট্রেন জার্নিটা হচ্ছে। মানে এটা একটা বিশাল আনন্দর ব্যাপার। মানে যারা তোমরা আর কি এরমভাবে ট্রেনে ফ্যামিলিকে নিয়ে যেতে যেতে খাওয়া দাওয়া করতে করতে আনন্দ করছে, তারাই ভালো করে জানো। মোটামুটি সবারই মুখ চলছে। তার পাশাপাশি পেয়ে গেলাম বাউল গান। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেছি। স্টেশন থেকে এবার আমরা বেরিয়ে যাব হচ্ছে গাড়ি ধরার উদ্দেশ্যে, অর্থাৎ আমরা হোটেল যাব। হোটেলে যাওয়ার জন্য স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ধরবো এবং আমরা গাড়িতে বসে গেছি। গাড়িতে বসে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ফাইনালি আমরা এখন একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছি, রেস্ট করছিলাম ঘরে। তো এখন আমরা যাচ্ছি, সামনে মা মুন্ডমালিনীর মন্দির আছে, সেই মুন্ডমালিনীর মন্দিরে যাচ্ছি পুজো দিতে। আর এখন মা তারা পুজো দিতে যাব কাল সকালে, মানে ডে টুতে যাবো আমরা। এখন যেখানে যাচ্ছি সেই মন্দিরটা তোমাদেরকে দেখাবো। চলে এসেছি মা মুন্ডমালিনীর মন্দিরে এবং মন্দিরটা সত্যি খুব সুন্দর। চারিদিকটায় অনেক দোকান রয়েছে পুজো দেওয়ার জন্য। এছাড়া আমরা তো একটু সন্ধেবেলার দিকে গেছি, তাই ভিড়টা একটু কমই ছিল, কিন্তু মন্দিরটা এত শান্তি, এত স্নিগ্ধ, মানে মনে হচ্ছিল না যে ওখান থেকে আর উঠে চলে আসি। এবং তোমরাও দেখে নাও, মায়ের মুখ দর্শন করে নাও। এত স্নিগ্ধ, এত শান্ত একটি মুখ। ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী পার্টটা আবার চলে আসবে। আর যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। ভালো থেকো তোমরা।